শেখ হাসিনা বাংলাদেশের রানী ছিল, কিন্তু তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়ার ফলে শেখ হাসিনা এখন বাংলাদেশের মহারানীতে রূপান্তর হয়েছেন। বাংলাদেশের মানুষ এখন শেখ হাসিনাকে মহারানী হিসেবে এখন অভিহিত করতেছেন। কারণ আপনারা জানেন কিছুদিন আগে সচিবালয়ের সামনে যখন ছাত্ররা আন্দোলন করেছিল, তখন ছোট একটা ছেলে, নবম শ্রেণীর একটা ছাত্র বলেছিল যে প্রয়োজনে আমরা চাঁদা তুলে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবো। তাহলে বুঝতে হবে এই দেশের জনগণের ভিতরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের চেয়ে কয়েকশো গুণ বেড়ে গেছে। এর একমাত্র কারণ হলো গত 15 মাসের দুঃশাসনের ফলে, মব সন্ত্রাসের কারণে দেশে আজকে মানুষের জানমালের নিরাপত্তা নাই, নারীদের ইজ্জতের নিরাপত্তা নাই, মানুষের কর্মসংস্থানের কোনো নিরাপত্তা নাই। প্রত্যেকটা জায়গায় মিল ইন্ডাস্ট্রি কারখানাকে জ্বালিয়ে পুড়িয়ে সব নষ্ট করে দিচ্ছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। সেই জন্যেই বাংলাদেশের জনগণ এখন শেখ হাসিনাকে মহারানী হিসেবে অভিহিত করতেছে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এখন আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ নয়, আওয়ামী লীগ বাংলাদেশের এখন রাজনীতির নিয়ন্ত্রক হয়ে গেছে। এখন আওয়ামী লীগ যা বলে সেটাই বাংলাদেশে হচ্ছে। যে 25শে নভেম্বর আপনারা দেখেছেন, আওয়ামী লীগ শাটডাউন দেখেছে, বাংলাদেশের জনগণ স্বইস্ফূর্তভাবে তাদের শাটডাউনে সাড়া দিয়েছে, জনগণ শাটডাউন পালন করছে। এখন আওয়ামী লীগ যা বলতেছে সেটাই বাংলাদেশের জনগণ পালন করতেছে। কারণ আওয়ামী লীগের সাথে এখন বাংলাদেশের জনগণ যে চাহিদা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা আওয়ামী লীগের আশা আকাঙ্ক্ষার সাথে মিলে গেছে। সেই জন্য আওয়ামী লীগ যখনই হরতাল অবরোধ ডাকবে তখন জনগণ সাড়া দিচ্ছে, আওয়ামী লীগ শাটডাউন লকডাউন ডাকলে সেটা জনগণ সাড়া দিচ্ছে। এর একমাত্র কারণ হলো দেশে যে মব সন্ত্রাস চলছে, যে দেশে দুঃশাসন চলছে, এর বিরুদ্ধে জনগণ এখন আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সাড়া দিচ্ছে। আচ্ছা, এই যে জনগণ সবসময়, বাংলাদেশের জনগণ দীর্ঘমেয়াদী কোনো অন্যায় অবিচার জুলুম কখনো মেনে নেয় না। আগে যারা মজলুম ছিল তারা এখন সকলেই জুলুমবাজ হয়ে গেছে, জালিম হয়ে গেছে। বাংলাদেশের মানুষ সবসময় মজলুমের পক্ষে থাকে, জালিমের বিপক্ষে থাকে। গত 15 বছরও বাংলাদেশের মানুষ মজলুমের পক্ষে ছিল, জালিমের বিপক্ষে ছিল। গত 15 মাসও যে জালিম তৈরি হয়েছে, এই জালিমের বিপক্ষে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়েছে। যেখানে জালিম দেখবে, যেখানে মব সন্ত্রাস দেখবে, বাংলাদেশের মানুষ প্রতিহত করবে। বাংলাদেশের মানুষ হলো একমাত্র মানুষ যে বাংলাদেশের জোয়ার ভাটা হয় 6 ঘন্টা অন্তর অন্তর, বাংলাদেশের মানুষেরও মনের পরিবর্তন হয় 6 ঘন্টা অন্তর অন্তর। তাই সেখানে কেউ যে দীর্ঘমেয়াদী অন্যায় করে, অবিচার করে, জুলুম করে পার পেয়ে যাবে, সেটা বাংলাদেশের কখনো মানুষ মেনে নিবে না। বাংলাদেশের মানুষ গত 15 মাসের এই দুঃশাসনকে এখন প্রত্যাখ্যান করছে। এখন সেখানে যেই হোক না কেন, বিএনপি হোক, জামাত হোক, যারাই সমন্বয়ক হোক, টোকাইরা হোক, যাদেরকে জনগণ দেখতেছে চাঁদাবাজি করতেছে, জুলুম করতেছে, তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আগামীতেও এই মব সন্ত্রাসীদেরকে, দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে এবং প্রতিহত করবে। এই যে